সালটা ২০২৬। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনের প্রায় সবখানেই, তাই না? কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। এমন একটা দিক যা আমাদের সবচেয়ে গভীর অনুভূতির জায়গাটায় আঘাত করে। আজ আমরা এআই ভয়েস স্ক্যামের একেবারে ভেতরে যাব। দেখব কিভাবে এই প্রতারণা শুধু আমাদের টাকা পয়সায় নয়, বরং বিশ্বাসকেও কেড়ে নিচ্ছে। একবার ভাবা যায় এমন একটা পরিস্থিতি যেখানে নিজের কানকেই আর বিশ্বাস করা যাচ্ছে না, যে গলার আওয়াজটা আমাদের কাছে সবচাইতে পরিচিত, সবচাইতে আপন, সেটাই যদি প্রতারণার একটা অস্ত্র হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? ধরুন হঠাৎ করে ফোনটা বেজে উঠল, আর ফোনটা তুলতেই ওপার থেকে ভেসে এলো একটা আতঙ্কিত স্বর। এমন একটা স্বর যা শোনার জন্য আসলে কেউই কখনো প্রস্তুত থাকে না। প্রত্যেকটা শব্দে যেন তীব্র ভয় আর অসহায়তা মিশে আছে। আর ওই কণ্ঠটা ভীষণ চেনা। নিজের সন্তানের গলা, ভয়ে, আতঙ্কে ওর কথাগুলো পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। এক মুহূর্তের মধ্যে মনে হবে পায়ের তলার মাটিটা যেন সরে গেল। ওপাশ থেকে বলা হচ্ছে সে খুব বড় বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হলে এখুনি টাকা পাঠাতে হবে, এক মুহূর্তও দেরি করা যাবে না। এই যে মারাত্মক মানসিক চাপ, এটা কিন্তু আমাদের যুক্তিবুদ্ধিকে কয়েক মুহূর্তের জন্য একদম থামিয়ে দেয়। এফবিআইয়ের রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে এই ধরনের স্ক্যাম প্রায় ৬০০%রও বেশি বেড়েছে। তার মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা রীতিমতো একটা ডিজিটাল মহামারী হয়ে দাঁড়াচ্ছে। না, এটা কোনো সিনেমার গল্প নয়। এটাই হলো ২০২৬ সালের নতুন এক বাস্তবতা, যেখানে এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তিটা প্রতারকদের হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে, আর আমাদের বিশ্বাস হয়ে পড়েছে হ্যাকিংয়ের শিকার। চলুন এবার একটু গভীরে যাই। এই প্রতারণার পেছনের প্রযুক্তিটা ঠিক কীভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখা যাক। কিভাবে এই স্ক্যামাররা একটা ভয়েস ফটোকপিয়ার ব্যবহার করে আমাদের বিশ্বাসকে এত নিখুঁতভাবে নিশানা করছে। এর একদম কেন্দ্রে আছে এআই ভয়েস ক্লোনিং। সোজা কথায়, এই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে কোনো মানুষের গলার স্বর হুবহু নকল করতে পারে। আর এটা শুধু স্বর নকল করে না, কথা বলার ভঙ্গি, গলার টান, এমনকি আবেগের প্রকাশও নকল করে ফেলতে পারে। আর প্রক্রিয়াটা কিন্তু অবাক করার মতো সহজ। প্রথমে স্ক্যামাররা সোশ্যাল মিডিয়া, ভয়েসমেল বা অন্য কোনো পাবলিক ভিডিও থেকে কারো কণ্ঠের একটা ছোট্ট নমুনা জোগাড় করে। এরপর এআই সফটওয়্যার দিয়ে সেই কণ্ঠের একটা ডিজিটাল ক্লোন বানিয়ে ফেলে। ব্যাস, কাজ শেষ। শেষে সেই ক্লোন করা ভয়েস ব্যবহার করেই টার্গেটকে ফোনটা করা হয়। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু একটা বেশ বিশ্বাসযোগ্য ভয়েস ক্লোন তৈরি করতে মাত্র ৫ থেকে ১০ সেকেন্ডের অডিও স্যাম্পেলই যথেষ্ট। তার মানে আমাদের ডিজিটাল দুনিয়ায় ফেলে আসা পায়ের ছাপই ওদের জন্য কাঁচামাল হয়ে যাচ্ছে। এই প্রযুক্তির উন্নতি হয়েছে প্রায় আলোর গতিতে। একবার ভাবুন, ২০১৬ সালেও যা ছিল ল্যাবরেটরির গবেষণার বিষয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে আজ তা এতটাই সহজলভ্য যে স্ক্যামাররা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অবিশ্বাস্য গতি প্রযুক্তিটাকে এত ভয়ঙ্কর করে তুলেছে। আসলে এই স্ক্যামের মূল লক্ষ্য কিন্তু শুধু টাকা পয়সা নয়, এর আসল টার্গেট হলো আমাদের বিশ্বাস আর আবেগ। প্রযুক্তি এখানে একটা মাধ্যম মাত্র, আসল অস্ত্রটা হলো মনস্তাত্ত্বিক খেলা। যখন কোনো প্রিয়জনের বিপদের খবর আসে, তখন আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশটা প্রায় কাজ করা বন্ধ করে দেয়। তখন আবেগের অংশটা, মানে ভয় আর আতঙ্ক, পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। স্ক্যামাররা ঠিক আমাদের এই জৈবিক দুর্বলতারই সুযোগটা নেয়। যখন প্রিয় কোনো মানুষের গলা ভয় কাঁপতে থাকে, তখন আমাদের মস্তিষ্ক সত্য মিথ্যা যাচাই করার চেয়ে তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। যুক্তি তখন আবেগের কাছে হেরে যায়। আর এটাই তো স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, তাই না? স্ক্যামাররা মূলত ৩টা জিনিস ব্যবহার করে। একটা চরম জরুরি অবস্থা তৈরি করে, মানসিক চাপ বাড়াতে থাকে, আর এমন পেমেন্ট পদ্ধতি চায় যা ট্রেস করা প্রায় অসম্ভব, যেমন গিফট কার্ড বা ক্রিপ্টোকারেন্সি। এই চাপের মধ্যে রিল্যাক্সভাবে ভাবার কোনো সুযোগই পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? প্রযুক্তি যেমন সমস্যাটা তৈরি করেছে, প্রযুক্তি কি তার সমাধান দিতে পারবে? চলুন দেখি এই ডিজিটাল যুদ্ধে এআই কিভাবে এআইয়ের বিরুদ্ধে লড়ছে। এই লড়াইয়ে গবেষকরাও কিন্তু এআইকেই ব্যবহার করছেন। তারা এক ধরনের ডিজিটাল গোয়েন্দা তৈরি করেছেন যারা নকল কণ্ঠস্বর শনাক্ত করতে পারে। যেমন ধরুন, একটা মডেল কণ্ঠের বৈশিষ্ট্যগুলো আলাদা করে, অনেকটা আঙ্গুলের ছাপ মেলানোর মতো। আরেকটা মডেল শব্দের প্যাটার্নকে ছবির মতো বিশ্লেষণ করে, তার মধ্যেকার গরমিল খুলে বের করে। আর কিছু মডেল আছে যারা পুরো বাক্য শুনে তার মধ্যে থাকা সূক্ষ্ম ভুলগুলো ধরে ফেলে, যা মানুষের কানে প্রায়ই এড়িয়ে যায়। কিন্তু আসল সমস্যাটা হলো, এটা একটা প্রযুক্তিগত অস্ত্র প্রতিযোগিতা। স্ক্যামাররা তাদের ক্লোনিং প্রযুক্তিকে প্রতিনিয়ত আরও উন্নত করছে।
ফলে ডিটেক্টরগুলো কেবল সেই ধরনের নকল ভয়েসই ধরতে পারে যা দিয়ে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে। নতুন কোনো পদ্ধতির কাছে পুরনো ডিটেক্টরগুলো প্রায়ই ব্যর্থ হয়। এটা একটা চলতেই থাকা লড়াই। প্রযুক্তির এই লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু কোনো সফটওয়্যার নয়। সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাটা হলো আমাদের নিজেদের সতর্কতা আর মানবিক বিচারবুদ্ধি। নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সহজ 3টে নিয়ম মেনে চলা যেতে পারে। 1. যে কোনো জরুরি অনুরোধে হুট করে কিছু না করে একটু থামা। 2. ফোনটা কেটে দিয়ে সেই ব্যক্তিকে তার পরিচিত নম্বরে কলব্যাক করে ব্যাপারটা যাচাই করা। আর সবচেয়ে কার্যকর উপায় হল পরিবারের সদস্যদের সাথে একটা গোপন সেফটি ওয়ার্ড বা কোড ঠিক করে রাখা, যা শুধু পরিবারের লোকেরাই জানে। একইভাবে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানকেও তাদের পুরনো নিয়মকানুন বদলাতে হবে। শুধু গলার আওয়াজ শুনে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। মাল্টি স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে হবে এবং কর্মীদের এই নতুন ধরনের প্রতারণা সম্পর্কে নিয়মিত সচেতন করতে হবে। তাহলে সার কথা কি দাঁড়ালো? যে যুগে আমরা শুধু শুনেই কাউকে বিশ্বাস করতে পারতাম, সেই যুগটা বোধহয় শেষ হয়ে গেছে। এখনকার এই ডিজিটাল পৃথিবীতে ভেরিফিকেশন বা যাচাইকরণই হল বিশ্বাসের নতুন ভিত্তি। যে কোনো সন্দেহজনক কলের ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত আগে যাচাই, পরে বিশ্বাস। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এআই যখন বাস্তবতাকে প্রায় নিখুঁতভাবে নকল করতে শিখে যাচ্ছে, তখন ভবিষ্যতে মানুষ হওয়ার প্রমাণ আসলে কী হবে? যখন কণ্ঠস্বর বা চেহারাও আর নির্ভরযোগ্য নয়, তখন আমরা কিভাবে বুঝব যে ফোনের উপাসের সত্তাটি সত্যিই একজন মানুষ?